হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে সুপারস্টার জিদ্দাকে নিয়ে। তো জিদ্দা কমার্শিয়াল যুগটাকে একা হাতে ধরে রেখেছে, সেদিনও ধরে রেখেছিল, আজও তিনি ধরে রেখেছেন। ওই জোনটা জিদ্দার স্ট্রং জোন, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে জিদ্দার যারা ফ্যান্স রয়েছে, হাজার হাজার লাখো লাখো ফ্যান ফলোয়িং জিদ্দার, সেটা আমরা সবাই জানি, প্রত্যেকে জানি। শুধুমাত্র বাংলায় না, বাংলার বাইরেও কিন্তু জিদ্দার হিউজ একটা ফ্যান বেস রয়েছে। আজকের ডেটে দাঁড়িয়েও যখন ডিসেম্বর মাস নাগাদ জিদ্দা গ্রামের দিকে স্টেজ শো বা মাচা শো করতে যায়, তখন আমরা দেখেছি জিদ্দার কি ক্রেজ, কি উন্মাদনা, কি উচ্ছ্বাস জিদ ভক্তদের, যে প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, ইয়াং জেনারেশন থেকে শুরু করে প্রত্যেকটা কাপেল সেই 100% লাভ গানে যখন নাচ করছে, জিদ্দার সাথে স্টেপ আউট করছে, স্টেপ মিলিয়ে মিলিয়ে ডান্স করছে, আর সেই বুড়িমা বা খুনিমাকে নিয়ে জিদ্দা যখন একসাথে নাচ করছে, কি অমায়িক মানুষ জিদ্দা। মানুষ হিসাবে জিদ্দা অনেক বড় মনের মানুষ, এটা কিন্তু মানতেই হবে। অনেকে জিদ্দার ইগো প্রবলেম বলে থাকে, জিদ্দার নাকি প্রচণ্ড বেশি অ্যাটিটিউড রয়েছে, অনেকে বলে এটা, বাট অ্যাকচুয়ালি খুবই ডাউন টু আর্থ একটা মানুষ কিন্তু জিদ্দা। এবং জিদ্দার যে এই দাপটটা কমার্শিয়াল জায়গায় যে ধরে রাখার যে ব্যাপারটা, 2002 সালেও জিদ্দা সেই মাস্তানের মতো একটা ছবি করেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। একদম মাস অ্যাকশন কমার্শিয়াল ছবি ছিল মাস্তান। তার পরবর্তীতে 2006-তে যদি বলি ক্রান্তি, আন্ডাররেটেড ছবি, চলেনি, ফ্লপ, বাট আজকের ডেটে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক ছিল ক্রান্তি ছবিটা যদি আজকে 2025 সালে থিয়েটারে যদি রিলিজ করতো না, আমি ড্যাম শিওর ক্রান্তি ছবিটা ব্লকবাস্টার করত। ঠিক আছে, প্রায় 15 থেকে 20 কোটি টাকা বিজনেস করে আনতো ক্রান্তি, সেই ক্ষমতা রাখে। জিৎ ভার্সেস আশিস বিদ্যার্থী, যে ক্ল্যাশ, ক্রান্তির যে গল্প ছিল, ঠিক আছে, রিঙ্গো ব্যানার্জি ছিল ক্রান্তির পরিচালক। তো সেই টাইমে না লোক বুঝতে পারেনি গল্পটা, ঠিক আছে। যে লেভেলের ডায়লগ, যে লেভেলের অ্যাকশন, যে লেভেলের থ্রিল, কলেজের র্যাগিং থেকে শুরু করে বিশ্বনাথ বসুর যে ক্যারেক্টারটা, ঋষি কৌশিকের যে ক্যারেক্টারটা, ও মাই গড, ক্রান্তি আলাদা লেভেলের। জিদ্দাকে যারা এখনো অবধি চেনে না, তাদের ক্রান্তি দেখা উচিত। জিদ্দা কি লেভেলের অ্যাক্টার, চোখ মুখ কথা বলছিল জিদ্দার, ডায়ালগ অ্যাকশন তো রয়েছে, স্বস্তিকার সাথে জিদ্দার কেমিস্ট্রি, সেই রসায়ন, পৃথিবী বদলে গেছে গানটা, সব কিছু ঠিক আছে। ক্রান্তির টাইটেল ট্র্যাকটা তোমরা জাস্ট দেখবে, পৃথিবী বদলে গেছে গানটা আজও আমার ফেভারিট লিস্টের মধ্যে অন্যতম একটা সেরা গান। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। দারুণ লাগে, দারুণ লাগে। মোস্ট প্রবাবলি জিৎ গাঙ্গুলির মিউজিক ছিল। তো যাই হোক, সেইখানেও তিনি কমার্শিয়াল সেই অ্যাকশন ছবিতে অবতীর্ণ হয়েছিলেন। এবং পরবর্তীকালে 2013-তেও যদি বলি, তার আগেও অনেক সিনেমা ছিল, আক্রোশের মতো সিনেমা জিদ্দার ছিল, বাট তার পরবর্তীতে 13-তে বসের মতো একটা ছবি এনে আবার ইন্ডাস্ট্রিকে কিন্তু সেই জায়গাটায়, সেই কমার্শিয়াল মাসনাদটায় জিদ্দা প্রতিষ্ঠিত করলেন। ঠিক আছে, তার পরবর্তীতে 2017-তে বস 2 আনলেন। বসের সাকসেসের পরে বস 2 অবশ্যই আনতে হতো, জিদ্দার ফ্যান্সদের সেই ডিমান্ড ছিল যে আনতেই হবে বস 2। তার কারণ ফ্র্যাঞ্চাইজি ভ্যালু একটা তৈরি হয়ে গেছিল, জিদ্দার তখন হিউজ স্টারডাম, হিউজ ক্রেজ। তার আগে তো বচ্চন টচ্চনের কথা আমি বাদ দিচ্ছি, আমি একদম পিওর মাস অ্যাকশনের কথা বলছি। বসের পরে বস 2, জিৎ শুভশ্রী সেই কেমিস্ট্রি, সেটা গেম হতে পারে, অনেক কিছু হতে পারে। তার আগে জোস ছিল, শ্রাবন্তীর সাথে দিওয়ানা ছিল, আওয়ারা ছিল শান্তিকার সাথে, সেগুলো রোম্যান্টিক কমার্শিয়াল ছবি। আর পুরো মেন স্ট্রিম হার্ডকোর কমার্শিয়াল যদি বলি, সেখানে বস আসছে, বস 2 আসছে। 2022-এ রাভানের মতো ছবি জিদ্দা এনেছে, বড় বড় চুলওয়ালা, ভুঁড়ু কাটা, ওই রকম একটা কালার গিট, কালো মতো করে একটা কালচে ভাব দেওয়া হয়েছিল জিদ্দাকে। ঠিক আছে, মানে অ্যাকশনের বাপ যদি বর্তমান টাইমে কেউ থেকে থাকে, সেটা জিদ্দা, এটা মানতে হবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে বলছি, যেখানে পরপর দেবদা ফ্যামিলি ড্রামা করছিল, সেখানে সাকসেসফুল হচ্ছিল, বক্স অফিস দিচ্ছিল, সেই টাইমে কিন্তু দেবদা অ্যাকশনে ফিরতে ভয় পাচ্ছিলেন, লিটারেলি সে ভয় পাচ্ছিল। মানে আর জিদ্দার তো সাহস রয়েছে, প্রমোশন জিদ্দা হয়তো ঠিকঠাক রেগুলার বেসিসে দেবদার মতো অতটা ভাবে মনোযোগ দিয়ে করেন না, বাট
জিদ্দার সেই খিদেটা, সেই ক্ষুধাটা, কমার্শিয়াল অ্যাকশন সিনেমা, ফাটানো সিনেমাতে জিদ্দার যা অ্যাপিয়ারেন্স, মানে খুব না মানুষটা কমার্শিয়াল, জিদ্দা খুব অ্যাকশন ওরিয়েন্টেড। জিদ্দা বরাবরই আমি দেখেছি সবসময় একটা ওই লেভেলের একটা বডি ল্যাঙ্গুয়েজ জিদ্দার মধ্যে কাজ করে, যে ফ্যান্সদেরকে হতাশ করা যাবে না, জিদ্দা এটা মনোবল রাখে। তার পরবর্তীতে ধরো চেঙ্গিস এলো 2024-এ, ঠিক আছে, 24-এ আর একটা ছবি এসেছিল মানুষ, সেটা অতটা ভালো চলেনি। বাট চেঙ্গিস সিনেমাটা তো আমরা সবাই জানি, নীরাজ পান্ডে, রাজেশ গাঙ্গুলির ছবি ছিল, আর জিদ্দার কি পারফরমেন্স ছিল, বোম্বে কাঁপিয়ে দিয়েছে আমাদের চেঙ্গিস সিনেমাটা। শুধুমাত্র প্যান ইন্ডিয়া রিলিজ করাটা মুখের কথা না, প্যান ইন্ডিয়া রিলিজ করে সেটা সাকসেসফুলি হ্যান্ডেল করা, দর্শকদের মন জয় করাটা নট আ ম্যাটার অফ জোকস। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ পাশে, ঠিক আছে, এটা কিন্তু জিদ্দার সেই ডাই হ্যাড ফ্যান, ঘাটাল ফ্যান্স ক্লাবের যিনি ক্রিয়েটার, যিনি অ্যাডমিন, দারুণ এডিট করে, ঠিক আছে, এই এডিটিং কিন্তু সে করেছে দেবস্মিতা। থ্যাংকস আ লট দেবস্মিতা, তোমার এই ভিডিওটা দেখেই না এই ভিডিওটা আজকে করার আমার ইচ্ছে হলো, তাই জন্য আজকে বেসিক্যালি ভিডিওটা করছি। যে জিদ্দাকে প্রচুর মানুষ সমালোচনা করো, আমিও এক সময় হয়তো সমালোচনা করেছি, ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাজ আ অনেস্ট মুভি রিভিউয়ার হিসাবে এই জিনিসটা বলতে বাধ্য হচ্ছি যে আজকের ডেটে দাঁড়িয়ে যদি জিদ্দা চেঙ্গিসের মতো ছবি না রিলিজ করতো, জিদ্দা যদি আজকে রাবণের মতো ছবি না আনতো, তাহলে কিন্তু দেবদা খাদানের মতো ছবি আনতে পারতো না। সেই সাহসটা জুগিয়েছে, সাহসটা পুনঃপ্রতিষ্ঠিত করেছে আমাদের সুপারস্টার জিদ্দা। সুতরাং জিদ্দা হওয়া সহজ নয়, জিদ্দা একটাই হয়। তো জিদ্দা সবার অনুপ্রেরণা। এখনকার জেনারেশনে যারা যারা উঠতি নায়করা রয়েছে, তারা অবশ্যই জিদ্দাকে ভালোবাসো, জিদ্দার কাছ থেকে তোমরা ব্লেসিংস পাও, জিদ্দার কাছ থেকে তোমরা অনেক বেশি সাপোর্ট পাও। যেমন বিক্রম চ্যাটার্জিও পাড়িয়াতে কিন্তু জিদ্দার সাপোর্ট পেয়েছিল, জিদ্দা নিজে পাড়িয়ার প্রিমিয়ারে এসেছিলেন, যেহেতু পাড়িয়াতে কমার্শিয়াল দিকটাকে খুব ভালো করে এস্টাবলিশ করা হয়েছিল, এবং জিদ্দা সবসময় কমার্শিয়াল সিনেমাকে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, আর পাশে দাঁড়ায়, সাপোর্ট করে। তো জিদ্দা হওয়া সোজা নয়, জিদ্দা হওয়া সহজ নয়। কমার্শিয়াল সিনেমার এই যুগের আমি মনে করি বাপ জিদ্দা। এবং আমি একটা জিনিস বলতে চাই এই ভিডিওতে, যে এই যে নতুন ছবিটা আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিদ্দার সেই লেভেলের একটা অ্যাকশান কিন্তু থাকা দরকার রয়েছে। আজকের দিনের মতো করে কমার্শিয়াল ধাঁচে তখনকার দিনের সাথে একটা মেলবন্ধন, ঠিক আছে, পরাধীন ভারতবর্ষের যে কি ছিল, এবং জিদ্দাকে যেন ফুল ফ্রিডম দেয়া হয় অ্যাকশানে, এবং দর্শক কিন্তু তবেই যাবে হলে। অ্যাকশানে যদি গুরুত্ব না দেওয়া হয়, যেন খরচা করা হয়। আর আই থিঙ্ক গ্রাসরুট রয়েছে মানে প্রোডাকশন হাউস নন্দী ফিল্মসের সাথে নিশ্চয়ই এখানে দারুণ কিছুই হবে, এটাই প্রত্যাশা। কারণ জিদ্দার প্রোডাকশন রয়েছে, তো এটা একটা গ্রিন সিগন্যাল, এটা একটা ভরসার জায়গায়, যে যেমন তেমন করে সিনেমাটা মেকিং করা হবে না। তো দেখা যাক কি হয়। কিন্তু কমার্শিয়াল অ্যাকশন সিনেমার বাপ আজকের ডেটে দাঁড়িয়ে জিদ্দা, আজকের যুগের সুপারস্টার, আজকের যুগের কিন্তু অনুপ্রেরণা, এটা মানতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।